শীতকাল মানে শুধু ঠান্ডার কুয়াশা নয়। দর্শকরা যদি একটু গভীরভাবে ভাবেন, শীতকাল মানে অনেক মায়ের জীবনে নীরব যুদ্ধের সময়। আজ যে গল্পটা বলছি, এটা কোনো সিনেমার গল্প না। এটা আমাদের চারপাশে থাকা হাজারো মায়ের বাস্তব গল্প। কল্পনা করুন, শীতের গভীর রাত, বাইরে কুয়াশায় কিছুই দেখা যায় না। একটা ছোট ঘরের ভেতরে একজন মা তার ছোট ছেলেটাকে বুকে জড়িয়ে বসে আছে। ছেলেটা জানেই না শীত কি, সে শুধু জানে মায়ের বুক মানেই নিরাপত্তা। কিন্তু মা জানে এ শীত কতটা কঠিন, কতটা নিষ্ঠুর। তবুও সে নিজের শরীরের কথা ভুলে গিয়ে ছেলের গায়ে হাত বুলিয়ে দেয়। বারবার দেখে ছেলের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে কিনা। শীতের রাতে যখন সবাই গভীর ঘুমে থাকে, তখন এই মায়ের ঘুম আসে না, কারণ ছেলেটা একটু নড়াচড়া করলেই তার ঘুম ভেঙে যায়। দর্শকরা বুঝবেন, এই জাগা রাতগুলোই একটা মায়ের সবচেয়ে বড় ত্যাগ। ভোর হলে কুয়াশার ভেতর দিয়ে মা চুলায় আগুন জ্বালায়, নিজের হাত সেকে নয়। তারপর সেই উষ্ণ হাতেই ছেলেটাকে ধরে, কারণ ঠান্ডা হাতে সন্তানের গায়ে ছোঁয়া দিতে তার মন মানে না। এখানে শীত শুধু আবহাওয়ার না, এখানে শীত অভাবেরও। নতুন কম্বল নেই, নতুন সোয়েটার নেই, কিন্তু ভালোবাসার কোনো অভাব নেই। মা পুরনো কাপড় ধুয়ে রোদে শুকিয়ে আবার ছেলেটার গায়ে দেয়, আর মিথ্যে হাসি দিয়ে বলে, এটা একদম নতুন। ছেলেটা বিশ্বাস করে, কারণ সে মায়ের চোখে কখনো অভাব দেখেনি। স্কুলে যাওয়ার বয়সে ছেলেটা যখন শীতের সকালে কাঁপতে কাঁপতে বই খোলে, মা তখন পাশে বসে থাকে। নিজের গায়ে ঠান্ডা লাগলেও সে বলে না, কারণ তার কাছে ছেলের পড়া শেষ করাটাই বেশি জরুরি। দর্শকরা লক্ষ্য করলে বুঝবেন, এই মায়েরা কখনো নিজেদের কষ্টকে বড় করে দেখায় না। তারা জানে শক্ত না থাকলে সন্তান ভেঙে পড়বে। এক শীতের রাতে হঠাৎ ছেলেটা জ্বরে পড়ে যায়, কপাল গরম, শরীর কাঁপছে। বাইরে তখন ঘন কুয়াশা, রাস্তার আলো দেখা যায় না। তবুও মা এক মুহূর্ত দেরি না করে ছেলেটাকে কোলে তুলে নেয়। তার গায়ে শাল নেই, পায়ে ঠিকমতো জুতো নেই, কিন্তু ছেলেটাকে সে পুরো ঢেকে রাখে। সেই সময় তার গায়ে ঠান্ডা রাখছে কিনা সেটা তার মাথায় নেই। তার মাথায় শুধু একটাই প্রশ্ন, আমার ছেলেটা ঠিক হবে তো? দর্শকরা যদি এই দৃশ্যটা কল্পনা করেন, বুঝবেন মায়ের ভালোবাসার সামনে শীত, কুয়াশা, অন্ধকার সবকিছু হার মানে। সময়ের সাথে সাথে শীত বদলায়, বছর বদলায়, ছেলেটা বড় হয়। এখন সে নিজের জন্য জ্যাকেট কিনতে পারে, গরম কফি খায়, বন্ধুদের সাথে শীতের বিকেলে আড্ডা দেয়। আর সেই মা দূরে বসে সব দেখে। সে কিছু বলে না, শুধু মনে মনে হাসে। তার কাছে এই শীতটাই সবচেয়ে সুন্দর, কারণ তার ছেলেটা আর কাঁপে না। দর্শকরা যদি গল্পটার শেষটা বুঝতে চান, তাহলে এটুকু মনে রাখুন, শীত একদিন চলে যায়, কিন্তু মায়ের বুকের উষ্ণতা কোনোদিন শেষ হয় না। আজ আপনি গরম কাপড় পরে আরাম করে বসে এই গল্পটা শুনছেন। এর পেছনেও হয়তো কোনো এক শীতের রাতে একজন মায়ের না ঘুমানো চোখ লুকিয়ে আছে। এই গল্পের দ্বিতীয় পর্বটা শুরু হচ্ছে ঠিক তখন থেকেই, যখন ছেলেটা বড় হয়ে গেছে, কিন্তু মায়ের চোখে সে এখনও সেই শীতের রাতে কাঁপতে থাকা ছোট্ট বাচ্চাটাই। দর্শকরা একটু খেয়াল করলে বুঝবেন, সন্তান বড় হওয়ার সাথে সাথে মায়েদের দুশ্চিন্তা কিন্তু কমে না, বরং রূপ বদলায়। শীত এখন আর শুধু ঠান্ডা না, শীত এখন মায়ের ভয়ের নাম। ছেলে কলেজে যায়, সকালে ঘন কুয়াশার ভেতর দিয়ে বের হয়, আর মা জানালার পাশে দাঁড়িয়ে তাকিয়ে থাকে, যতক্ষণ না ছেলেটা চোখের আড়াল হয়। সে মুখে কিছু বলে না, কিন্তু মনে মনে বারবার বলে, আজ যেন ঠান্ডা না লাগে, আজ যেন জ্বর না আসে। ছেলে ভাবে অযথা চিন্তা করে, কিন্তু দর্শকরা জানেন এই চিন্তাটাই মায়ের ভালোবাসা। একদিন শীতের বিকেলে ছেলে দেরি করে বাড়ি ফেরে। বাইরে ঠান্ডা বাতাস, ফোন বন্ধ। মা বারবার দরজার দিকে তাকায়, বারবার সময় দেখে। তার মনে পড়ে যায় সেই শীতের রাত, যখন ছেলেটা জ্বরে কাঁপছিল। সেই পুরনো ভয়টা আবার বুকের ভেতর জেগে ওঠে। দর্শকরা বুঝতে পারবেন, সময় বদলালেও মায়ের ভয় বদলায় না। অবশেষে ছেলে বাড়ি ফেরে, হাসতে হাসতে বলে, বন্ধুদের সাথে আড্ডা ছিল।
মা কিছু বলে না, শুধু গরম পানি এগিয়ে দেয়। সে জানে বকা দিলে ছেলে দূরে সরে যাবে, আর নীরব থাকলেই সে কাছে থাকবে। শীতের রাতে ছেলে নিজের ঘরে পড়তে বসে, আর মা চুপি চুপি দরজার ফাঁক দিয়ে দেখে ছেলের গায়ে ঠিকমতো সোয়েটার আছে তো, জানালা খোলা আছে কিনা। দর্শকরা যদি মন দিয়ে শোনেন, বুঝবেন এই ছোট ছোট কাজগুলোর ভেতরেই মায়ের সবচেয়ে বড় ভালোবাসা লুকিয়ে থাকে। একদিন ছেলে অসুস্থ হয় না, জ্বরে পড়ে না, কিন্তু তবুও মা সারা রাত জেগে থাকে, কারণ মায়েরা শুধু অসুখে নয়, সুস্থতাতেও পাহারা দেয়। শীতের শেষের দিকে এক রাতে ছেলে মাকে বলে, মা, তোমার এত শীত লাগে না? মা হেসে বলে, আমার শীত লাগে না রে। দর্শকরা তখন বুঝবেন এই কথাটা সে কত বছর ধরে বলে আসছে, আর কত বছর ধরে নিজের ঠান্ডা লুকিয়ে রাখছে। সময় যায়, শীত প্রায় শেষ। এক সকালে মা অসুস্থ হয়ে পড়ে। ছেলে তখন প্রথমবার বুঝতে পারে যে হাতগুলো সারা জীবন তাকে আগলে রেখেছে, সেগুলো একদিন কাঁপে। ছেলে মায়ের কপালে হাত রাখে, ঠিক যেমন মা একদিন তার কপালে হাত রেখেছিল। দর্শকরা এই জায়গায় এসে বুঝবেন গল্পটা ধীরে ধীরে ঘুরে যাচ্ছে। শীত এবার আর শুধু মায়ের ত্যাগের গল্প না, শীত এবার ছেলের দায়িত্বের গল্প। ছেলে গরম পানি বানায়, মায়ের গায়ে চাদর জড়িয়ে দেয়, আর মনে মনে বলে, এতদিন তুমি আমাকে আগলে রেখেছ, এবার আমার পালা। কিন্তু মা তখনও হাসে, বলে, আমি ঠিক আছি। দর্শকরা জানেন সে ঠিক নেই, কিন্তু সন্তানের চিন্তা কমানোর জন্যেই সে শক্ত থাকার ভান করছে। এই দ্বিতীয় পর্বের শেষটা এখানেই দর্শকদের মনে প্রশ্ন রেখে যায় যে, মা সারা জীবন শীতে কাঁপে না বলে এসেছে, সে কি সত্যিই কখনো ঠান্ডা অনুভব করেনি, নাকি সে শুধু ভালোবাসার কারণে নিজের কষ্ট ভুলেছিল? এই তৃতীয় পর্বটা বলতে গিয়ে আমার গলা একটু ভারী হয়ে আসে, কারণ এই সময়টাতে আমি প্রথম বুঝতে শুরু করেছিলাম শীত শুধু আমার ছেলেকে নয়, আমাকেও ধীরে ধীরে ছুঁয়ে যাচ্ছে। দর্শকরা যদি লক্ষ্য করেন, একজন মা কখনো হঠাৎ দুর্বল হয় না, সে ধীরে ধীরে শক্তি হারায়, কিন্তু সেটা কাউকে বুঝতে দেয় না। আমি তখনও প্রতিদিন ভোরে উঠতাম, আগের মতোই কাজ করতাম, শুধু মাঝে মাঝে মনে হতো শরীরটা আর আগের কথা শোনে না। তবুও আমি থামিনি, কারণ অভ্যেসটা শুধু কাজের না, অভ্যেসটা ছিল শক্ত থাকার। আমার ছেলে তখন অনেক বড়, নিজের দায়িত্ব নিজে নিতে পারে, কিন্তু আমার চোখে সে তখনও সেই শীতের রাতে কাঁপতে থাকা ছোট্ট ছেলেটাই। শীতের সকালগুলোতে জানালার পাশে দাঁড়িয়ে থাকতাম, বাইরে তাকিয়ে থাকতাম, মনে হতো সময়টা কত তাড়াতাড়ি বদলে গেল। একসময় যাকে কোলে নিয়ে গরম রাখতাম, আজ সে নিজেই বাইরে বেরিয়ে যায় কুয়াশার মধ্যে দিয়ে। দর্শকরা হয়তো ভাবছেন তখন আমি কেন কিছু বলতাম না। আসলে মায়েরা সব কথা বলে না, কিছু কথা বুকের ভেতরেই জমিয়ে রাখে। ছেলেটা যখন সন্ধ্যায় বাড়ি ফিরত, আমি ওর মুখের দিকে তাকাতাম, বুঝতে চাইতাম সারাদিনে ও ঠিক ছিল কিনা। আমি কিছু জিজ্ঞেস না করলেও ও বুঝে যেত আমি চিন্তায় আছি। শীতের রাতগুলো তখন একটু অন্যরকম হয়ে উঠেছিল। কাজ করতে করতে হঠাৎ থেমে যেতাম, নিঃশ্বাস নিতাম, আবার শুরু করতাম। ছেলেটা খেয়াল করত, কিন্তু কিছু বলতো না। এই নীরবতাটাই তখন আমাদের দুজনের মধ্যে একটা অদ্ভুত বোঝাপড়া তৈরি করেছিল। এক রাতে বিদ্যুৎ চলে গেল, ঘর অন্ধকার, বাইরে ঠান্ডা বাতাস। আমি চুপচাপ বসে পড়েছিলাম, কারণ হঠাৎ করে আমার খুব ক্লান্ত লাগছিল। ছেলে মোমবাতি জ্বালিয়ে আমার পাশে এসে বসে। সেই আলোয় আমি ওর মুখের দিকে তাকিয়ে বুঝলাম আমার ছেলে আর ছোট নেই। ওর চোখে তখন দায়িত্বের ছাপ। আমি তখন ওকে কিছু কথা বললাম, যেগুলো আগে কখনো বলিনি। বললাম কিভাবে শীতের রাতগুলো কাটিয়েছি ওকে জড়িয়ে ধরে,
কিভাবে নিজের শরীরের কষ্টকে পাত্তা দিইনি, কারণ তখন ওর পড়াশোনা ছিল, ওর ভবিষ্যৎ ছিল। দর্শকরা বুঝবেন, এই কথাগুলো বলা সহজ না, কিন্তু ওই রাতে আমার বুকটা হালকা করতে ইচ্ছে করেছিল। ছেলে চুপ করে শুনছিল, মাঝে মাঝে আমার হাতটা শক্ত করে ধরছিল। আমি বুঝতে পারছিলাম সে ধীরে ধীরে সবকিছু বুঝে নিচ্ছে। সেই মুহূর্তে আমি প্রথমবার অনুভব করলাম আমি একা। শীতের শেষের দিকে ছেলে আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। আমি প্রথমে রাজি হইনি, কিন্তু ওর চোখের দিকে তাকিয়ে আর না বলতে পারিনি। দর্শকরা যদি এখানে একটু ভাবেন, দেখবেন যে মা সারা জীবন সন্তানের জন্য শক্ত থেকেছে, একদিন তাকে শক্ত হতে শেখায় সেই সন্তানই। শীতের শেষ সকালে আমি ছাদে উঠে রোদ পোহালাম। অনেকদিন পর মনে হলো এই রোদটা শুধু শরীর না, মনও গরম করছে। ছেলে পাশে দাঁড়িয়েছিল, কিছু বলছিল না। সেই চুপচাপ দাঁড়িয়ে থাকাটাই ছিল সবচেয়ে বড় কথা। এই তৃতীয় পর্ব এখানেই শেষ করছি, দর্শকদের জন্য এই অনুভূতি রেখে। শীত একদিন চলে যায়, কিন্তু মা আর সন্তানের মধ্যে যে উষ্ণতা ধীরে ধীরে তৈরি হয়, সেটা আর কোনো ঋতু বদলাতে পারে না। এই শেষ পর্বটা বলতে গিয়ে আমার ভেতরে অদ্ভুত এক শান্তি কাজ করছে দর্শকরা, কারণ জীবনের সব গল্প কান্নায় শেষ হয় না, কিছু গল্প শেষ হয় বোঝাপড়ায়। শীত তখন প্রায় পুরোপুরি বিদায় নিয়েছে, কিন্তু আমার জীবনের এই শীতটা আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে। আমি তখন আগের মতো সব কাজ করতে পারি না, সেটা আমি বুঝতে শিখেছি। আর সবচেয়ে বড় কথা, মেনে নিতে শিখেছি। আমার ছেলে এখন আর শুধু আমার ছেলে না, সে এখন আমার ভরসা। সকালে ঘুম থেকে উঠে দেখি সে আগেই উঠেছে, চা বানিয়েছে, জানালা খুলে রোদ ঢুকতে দিয়েছে। এই ছোট ছোট পরিবর্তনগুলোই আমাকে বুঝিয়ে দেয় সময় কাকে বলে। দর্শকরা যদি খেয়াল করেন, মায়েরা যখন শক্ত থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়ে, তখন তারা আসলে চায় কেউ এসে চুপচাপ পাশে বসুক, বেশি কিছু না বলুক। আমার ছেলে ঠিক সেটাই করছিল। সে আমাকে বেশি উপদেশ দেয়নি, শুধু সময় দিয়েছে। শীতের শেষ দিনগুলোতে আমি প্রায় পুরনো দিনের কথা ভাবতাম সেই রাতগুলোর কথা, যখন শীতের মধ্যে ওকে বুকে জড়িয়ে বসে থাকতাম, নিজের ঘুম, নিজের আরাম সব ভুলে। তখন ভাবতাম, যদি একদিন আমি না থাকি, ও কিভাবে থাকবে। কিন্তু এখন বুঝি এই ভয়টাই অপ্রয়োজনীয় ছিল, কারণ সন্তানকে ঠিকভাবে বড় করতে পারলেই মা একদিন নিশ্চিন্ত হতে পারে। একদিন সকালে ছেলে আমাকে বলল, মা, আজ তোমাকে বাইরে নিয়ে যাব। অনেকদিন রোদে বসনি। আমরা দুজন ছাদে উঠলাম। রোদ তখন নরম, শীতের শেষ রোদ। আমি চোখ বন্ধ করলাম। মনে হলো অনেক দিন পর শরীর আর মন একসাথে গরম হচ্ছে। ছেলে আমার গায়ে চাদর জড়িয়ে দিল। সেই মুহূর্তে আমার বুকটা ভরে উঠল। দর্শকরা বুঝবেন, যে চাদর একদিন আমি ওর গায়ে জড়িয়ে দিতাম, আজ সেই চাদরটাই ঘুরে এসে আমার গায়ে পড়েছে। জীবন আসলে এভাবেই বৃত্ত সম্পূর্ণ করে। আমি ছেলের দিকে তাকিয়ে বললাম, জানিস, আমি তোকে বড় করেছি ঠিকই, কিন্তু তুই আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছিস। ছেলে কিছু বলল না, শুধু আমার হাতটা ধরল। সেই স্পর্শে কোনো ভয় ছিল না, ছিল শুধু আশ্বাস। দিন গড়াতে লাগল শীত, পুরোপুরি চলে গেল আমার শরীর। আগের মতো শক্ত না হলেও মনটা হালকা হয়ে গেল, কারণ আমি বুঝে গেছি, শক্ত থাকার মানে একা থাকা না, শক্ত থাকার মানে প্রয়োজনের সময় ভর নিতে শেখা।
দর্শকরা যদি এই গল্পের শেষটা নিজের জীবনের সাথে মিলিয়ে দেখেন, তাহলে বুঝবেন মা কখনো কিছু চায় না, শুধু চায় তার সন্তানের পাশে একটু জায়গা। এই শেষ পর্বে এসে আমি এটুকুই বলতে চাই, শীত আসবে যাবে, কুয়াশা নামবে উঠবে, কিন্তু মা আর সন্তানের সম্পর্কের যে উষ্ণতা, সেটা কোনো ঋতু, কোনো সময়, কোনো দূরত্ব কমাতে পারে না। আজ আমার ছেলে আমার পাশে আছে, এটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আর এই প্রাপ্তি নিয়ে আমি নিশ্চিন্তে বলতে পারি, এই শীতের গল্পটা এখানেই শেষ, কিন্তু ভালোবাসার গল্পটা কখনো শেষ হওয়ার